আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুহিত ভাই, বিএনপির যুক্তরাজ্য কমিটির অবস্থা কি? কমরউদ্দিন সাহেব মারা যাওয়ার পর কি হচ্ছে আপনাদের, কি চলছে আপনাদের? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় দিন। এই দিনে আমাদের মহান নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান, যিনি আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের আজকে এই দিনে জন্ম হয়েছে। তো এই জন্য আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দদায়ক একটি দিন। আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমি আপনার মাধ্যমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, সমগ্র প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমি আমার নেতাকে আজকের এই দিনে তার জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে সাথে তার দীর্ঘায়ু কামনা করছি। রাজনৈতিক যে প্রশ্ন করেছেন যুক্তরাজ্যের অবস্থা কি, যুক্তরাজ্যের অবস্থা ভালোই চলতেছে। আপনি তো জানেনই, কার্যক্রম সবাই আমরা সম্মিলিতভাবে করতেছি। আমাদের প্রত্যেকটি প্রোগ্রামই সফল হচ্ছে। যতটুকু আন্দোলন আমরা করতেছি সবসময় প্রত্যেকটি আন্দোলনই সফল হয়ে যাচ্ছে। আমি কোনো দেখতেছি না। আমরা সবাই যেহেতু একত্রিতভাবে কাজ করতেছি, সবাই সহযোগিতা করতেছি এক অন্যের সাথে, দলের সাথে। দল এখন একটা ক্রান্তি লগ্নে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক অবস্থা অত্যন্ত নাজুক, আপনারা জানেন। দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুরুতরভাবে, আইনের শাসন নাই সেখানে। সুতরাং আজকে এই জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে এই দায়িত্ব নিতে হবে দেশকে রক্ষা করার জন্য। এইসব গণতান্ত্রিক কার্যকলাপ থেকে দেশকে বাঁচাতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে বিএনপিকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই দৃষ্টিকোণেই আমরা যারা আমাদের দলকে ভালোবাসে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদেরকে একটা আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আজকে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে দল এবং দলকে আমাদেরকে সুসংগঠিত রাখতে হবে এবং এই দলের মাধ্যমে আমাদের দেশের সর্বময় যে স্বার্থ যেগুলো আছে, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, সবগুলোকে আমরা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমাদের অবশ্যই, আমি বলবো যে পজিটিভলি উই আর ওয়ার্কিং টুগেদার। ইউ আর টুগেদার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সুপ্রিয় দর্শক, আজকে তারেক জিয়া সাহেবের 47তম জন্মদিন পালন করা হয়েছে। আমরা দেখি, আমার ফুটেজে আমরা কিছু ফুটেজ দেখানোর অনুরোধ করছি। আমি কন্ট্রোল রুমকে দেখি ফুটেজে কি আছে। বাংলাদেশ 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 বাংলাদেশ। বাংলাদেশের 15 কোটি মানুষের ভিড়ে। তারেক রহমান বাংলাদেশের সদ্য ইতিহাস এবং বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির অন্যতম আলোচিত নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রথম সন্তান তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। স্বাভাবিক নিয়মেই তারেক রহমান যৌবনে পদার্পণের সাথে সাথে তার জন্মভূমি বগুড়া বিএনপির একজন সাধারণ সদস্য পদ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ধীরে ধীরে তিনি নিষ্ঠা ও সহনশীলতার সাথে রাজনীতিতে প্রগতিশীল ধারার প্রবর্তন করেন। কাজ করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু জ্ঞাতসারে কখনো প্রতি অবিচার করি না। আমি সীমিত সাধ্য নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু করার কথা ভুলেও ভাবিনি। তার উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন প্রতিনিধি সভার আয়োজন, তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে দলের ডাটা ব্যাংক তৈরি করা এবং সর্বোপরি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সর্বস্তরের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করা, যার ফলশ্রুতিতে 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসনে জয়ের মাধ্যমে সরকার গঠন করে। তারেক রহমান তার রাজনৈতিক কারিশমায় যেমন বহু শ্রেণী মানুষকে দেশ নিয়ে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, তেমনি কিছু ভিন্ন মতের মানুষের ঈর্ষা ও ষড়যন্ত্র কুড়িয়েছিলেন। এই দেশের জন্য আমার বাবা শহীদ হয়েছেন, আমার মা জীবনভর কষ্ট করে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। সেই মা বাবার সন্তান হিসেবে আমিও
নিশ্চিত নিরাপদ জীবন বেছে নিতে পারিনি। তরুণ বয়সেই ছুটে বেরিয়েছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। যখন যেটুকু দলীয় দায়িত্ব ও কর্তব্য আমার উপর অর্পিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ১/১১ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৭ই মার্চ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে এবং ধীরে ধীরে তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করে। গ্রেপ্তার থাকাকালীন অবস্থায় হত্যার উদ্দেশ্যে তার উপর নির্মম নির্যাতন চালানো হয় এবং অনেক রাজনৈতিক টানাপোড়েনের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ ৩ বছর তার যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে বাংলাদেশের রাজনীতি অনেক চড়াই উতরায় পেরিয়েছে। আজ তারেক রহমানের ৪৭তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ এবং যুক্তরাজ্যে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। দাম দিয়ে কিনেছি। Very happy birthday to Tareq Rahman, and I wish him the best. And I hope that he get very well. I hope very soon I go back to Bangladesh. And when he does go back to Bangladesh, and he does the best for the country. লক্ষ কোটি শুভ জন্মদিন তারেক রহমানকে। আমি চাচ্ছি উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরে যাক এবং দেশের মানুষের জন্য কাজ করুক। জগৎময় Happy birthday to Tareq Rahman. Tareq Rahman is a leader in waiting. The people of Bangladesh and people here, a lot of British Bangladeshi people are expecting that Tareq Rahman will be in good health and he will go back to Bangladesh and will serve his country. আমরা নতুন প্রজন্মের যারা আছি এই দেশে, যারা দেশের সাথে কানেকশন রয়েছে বা দেশে যারা আছে, সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমান নেতৃত্বে এসে what new things he can bring. I wish him all the best in his birthday, and I pray that he is able to serve his country just like his father. Tareq Rahman is an individual who is an inspiration for all the young generation. I understand, and everybody ought to know and should know that there are a lot of conspiracies and propaganda against him. I pray that he gets well very soon and he goes back to Bangladesh and he becomes a very successful politician, and I hope to see him become the future Prime Minister of Bangladesh. A very happy birthday. Very happy birthday to Tareq Rahman. প্রজন্মের অহংকার তারেক রহমানের দিকে পুরা বাঙালি জাতি আজকে তাকিয়ে আছে। তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরে যাবেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং নব্য বাকশালী সরকারের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি জাতিকে আবার মুক্ত করবেন। ৭৫-এর চেতনায় জাতি আবার উদ্বুদ্ধ হয়ে তারেক জিয়ার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এই কামনা করছি এবং ওনার আশু সুস্থতা কামনা করছি। Happy birthday to Tareq Rahman. Tareq Rahman is very popular in Bangladesh, particularly amongst young people. আমি মনে করি তারেক রহমানের বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারেক রহমান সাহেবের প্রয়োজন রয়েছে এবং আমি ওনার